আজ অনেক দিন পর মাকে এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। মা খুব খুশি হয়েছে। মা বলে, বাবা তোর বাড়িতে এসেছি বলে এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে খেতে দিলি। আমি বললাম মাকে, মাগো তোমার বাড়িতে যখন আমি যাই তুমি আমাকে ঠিক এইভাবেই সাজিয়ে গুছিয়ে খেতে দাও। তো তুমি যখন এসেছো তাহলে আমারও তো দায়িত্ব পড়ে না তোমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া। তো মা খুবই খুশি হয়েছিল। আর আমাদের পকুবাবুকে তো খাওয়াতে হবে, তার জন্য ভাত মাখা শুরু হচ্ছে। তো পকুবাবুকে খাইয়ে দাইয়ে আমরাও দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে প্রায় 4:30-এর মধ্যে আবার রান্না শুরু করে দিই। মাকে বলেছিলাম, মা বাড়িতে আর রান্না করতে হবে না, তুমি দুটো টিফিন বক্স নিয়ে এসো, আমি তোমাকে রান্না করে দেবো, তুমি ওটাই নিয়ে যেও। তো মা গিয়ে আবার রান্না বান্না করবে, আর আমি যখনই মা আসতো আগে তখন আমি কিছু না কিছু রান্না করে দিয়ে দিতাম যাতে মাকে আর রান্না না করতে হয়। তো আমি চিন্তা ভাবনা করেছিলাম দিনের বেলায় মাছ রান্না করব, রাতের জন্য হচ্ছে চিকেন কষা, আর তার সাথে থাকছে বেশ তিকোনা পরোটা, লাল লাল করে একটু আটা ময়দায় মিশিয়ে বানিয়েছি, তার জন্য একটু লাল লাল হয়েছে। সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রায় 2 কেজি মতন চিকেন আছে, আর এখানে কিছুটা চিকেন মাদের দিয়ে দেবো আর কিছুটা আমাদের নিজেদের জন্য রেখে দেবো। বাড়িতে বোন আছে, বোনের বাচ্চা আছে, দাদা আছে আর মা, 4 জন। এদের 4 জনের মতন যতটা পারবো বেশি করে দিয়ে দেবো। আর এখন বিকেল 5টা বাজে, বাইরে অনেক আলো, আর ঘরটা আমার দেখো প্রায় অন্ধকার, চারিদিকে জানলা দরজা বন্ধ করে রাখলে যা হয়। আর এই দিকে দেখো বন্ধুরা, সুন্দর করে মায়েদের জন্য পরোটা বানিয়েছি। আমি বেশিরভাগ গোল গোল পরোটাই বানাই, কিন্তু মা বললো তিকোনা পরোটা তোরা আর কেউ পারিসই না বানাতে আমার মতন। আমি বললাম, না না মা, আমিও পারি, দাঁড়াও আজকে তোমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। তো মাদের জন্য তিকোনা পরোটা এই একটা টাপারের বড় কন্টেনারে আমি ভালো করে যতটা গুছিয়ে সুন্দর করে দেওয়া যায় ততটাই দিলাম, বেশি করেই দিলাম যাতে এঁটে যায়। তো কয়েকটা রেখে দিলাম আমার মেয়ে মহারানীর জন্য। সে অফিস থেকে এসেছে, দিদার সাথে এখন জমিয়ে গল্প করছে, খিদে পায় তাহলে খেয়ে নেবে। চিকেন কষাও আমার হয়ে গেছে। আর এদিকে দেখো না, বসে দিদুন নাতনি কি সুন্দর মিলে গল্প করছে, তার সাথে আমার পুকু মহারাজ গল্প শুনছে। যাকে বন্ধুরা, এরা গল্প করছে করুক, আর তারপরে আমি রেডি হই, কারণ আমাকেও তো বেরোতে হবে মাকে দিয়ে আসতে। আর এই দেখো সকাল থেকে রান্না করতে করতে